আজ আমি একটা কাঁচা আমের চটপটা ট্যাঙ্গি স্বাদের একটা বেভারেজ রেসিপি শেয়ার করব, যেটা এই গরমে প্রচণ্ড উপযোগী। সমস্ত হেলদি উপকরণ দিয়ে তৈরি হবে, আর এই প্রচণ্ড গরমে যেটা খেলে শরীর আর প্রাণ তৃপ্তিতে ভরে উঠবে। নমস্কার, মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন। আমার চ্যানেল ও পেজে আপনাকে জানাই অনেক অনেক স্বাগত। আমি এখানে কাঁচা আম নিয়েছি। আমটা ধুয়ে আধ ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। ইউটিউবে সকল বন্ধুদের বলবো ভিডিওটা দেখে লাইক করে হাইপ করে একটু পয়েন্ট দিও প্লিজ। আমটা খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নেব। একটা ছোট মিক্সি জারের মধ্যে আম যেটা ছোট টুকরো করে রেখেছিলাম সেটা দিলাম, সঙ্গে দিলাম ফ্রেশ পুদিনা পাতা। এই প্রচণ্ড গরমে পুদিনা পাতা জুড়ি মেলা ভার। সঙ্গে দিলাম মৌরি। মৌরি পেট ঠান্ডা রাখতে সাহায্য করে। আর একটু ট্যাঙ্গি স্বাদের জন্য দিলাম গোলমরিচ, নুন, চাট মশলা, চিনির সমস্যা থাকলে আমি এখানে মিছরি দিয়েছি। মিছরির পরিবর্তে আপনি মধু বা হানিও দিতে পারেন, তাছাড়া চিনিও দিতে পারেন। অনেকে চিনি খাওয়ার সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনারা মিছরিও দিতে পারেন। আদা দিয়েছি, আদা হজমে সাহায্য করে। এটা একটা থিক পেস্ট বানিয়ে নেব। এটা একটু পেস্টটা থিক হবে, জল দেবেন না। খুব যদি দরকার পড়ে তাহলে 1 থেকে 2 চামচের মতনই জল দেবেন, খুব বেশি জল দেবেন না। একটু থিক পেস্ট হবে। একটা প্লেট নিয়েছি, সাদা হোক যে কোনো কালারের নিতে পারেন। তার মধ্যে আমি একটু চাট মশলা দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, চিনি দেব। চিনিটা আপনারা চাইলে গুঁড়ো চিনিও দিতে পারেন। একটা সার্ভিং গ্লাসের মধ্যে একটু আমের টুকরো এইভাবে গ্লাসটার কিনারায় লাগিয়ে নিলাম। ছোট আমের টুকরোটার মধ্যে ছুরি দিয়ে অনেকগুলো কাট বসিয়ে দিয়েছি। আমের ফ্লেভার, আমের স্বাদটা এর মধ্যে আসবে। এই যে ভেতরে একটু ছুরি দিয়ে কাট বসিয়ে দিয়েছি, যাতে আমের থেকে জুসটা বেরিয়ে আসবে কাঁচা আমের। তবে আপনারা চাইলে এটা কিন্তু লেবুও দিতে পারেন, পাতি লেবু দিয়েও করতে পারেন। এভাবে এই মশলাটার মধ্যে কোট করে নেব। এটা কিছু না একটু দেখতে ভালো লাগবে, আর যখন একটু চুমুক দিয়ে খাওয়া হবে তখন প্রথমেই একটু টক ঝাল মিষ্টি স্বাদ আসবে, সেই জন্য। এই প্রচণ্ড গরমে সব কিছু ঠান্ডা ঠান্ডা খেতে মন হয়। আমি এখানে বরফ নিয়েছি, সার্ভিং গ্লাসের মধ্যে বরফ কিউব দিয়ে দিলাম। আর যে থিক পেস্টটা বানিয়েছিলাম আম আর পুদিনা পাতা দিয়ে, ওটা 2 থেকে 3 চামচের মতো দিয়ে দেব। দিয়ে ঠান্ডা জল দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। এই থিক আম আর পুদিনার এই থিক পেস্টটা কিন্তু বানিয়ে এয়ারটাইট কন্টেনার ভরে 7 থেকে 10 দিনের মধ্যে রেখে দিতে পারেন। যখনই প্রয়োজন হবে হট করে বানিয়ে নিতে পারেন। ওপর থেকে একটু চাট মশলা দিয়ে দেব। কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগে। যদি ভালো লাগে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। কাঁচা আম আর পুদিনা পাতা দিয়ে দুর্দান্ত স্বাদের চটপটা ট্যাঙ্গি ঠান্ডা ঠান্ডা এই শরবত কিন্তু এই প্রচণ্ড গরমে জুড়ি মেলা ভার। সমস্ত হেলদি উপকরণ দিয়ে তৈরি, যা শরীর আর প্রাণকে এই প্রচণ্ড গরমে তৃপ্তিতে ভরিয়ে তুলবে। পেস্টটা একবারে বানিয়ে এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারেন। আপনি যদি আমার ভিডিও প্রথম দেখেন, ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে সঙ্গে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন। প্লিজ চ্যানেলটা আর পেজটা ফলো করে সঙ্গে থাকবেন। এই প্রচণ্ড গরমে শরীর আর প্রাণকে ঠান্ডা রাখতে আম পুদিনার শরবতের কিন্তু জুড়ি মেলা ভার, ভীষণ সুন্দর লাগে। নিজেকে এবং পরিবারের সকলকে হাইড্রেট রাখার চেষ্টা করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর যতটা সম্ভব লিকুইড খাবেন। প্রচণ্ড গরম, আম পুদিনার এই
শরবত কিন্তু বানিয়ে দেখতে পারেন, বাচ্চা বড় সবাই খুবই পছন্দ করবে। এতক্ষণ ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আগামী দিনে পাশে পাবো এই আশা নিয়ে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে হাজির হয়ে যাব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।